নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, খুবই ভালো একটা জব নোটিফিকেশন এসেছে সেন্ট্রাল গভর্নমেন্টে। যাদের যোগ্যতা আছে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য নিয়ে আসলাম। শুধু পড়াশোনা করলে হবে না, চাকরিরও দরকার আছে। ঠিক আছে, সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে, যেটা অফিস হচ্ছে বিলাসপুর, ছত্তিশগড়। এখান থেকে নোটিফিকেশনটা বের হয়েছে। ঠিক আছে, 8 তারিখ বের হয়েছে। এখানে 3টা পোস্ট আছে, মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য। চলো দেখে নিই পোস্টগুলি। এই হচ্ছে পোস্টগুলি। খুব ভালো বেতন, 65 থেকে 70 হাজার টাকা শুরুতেই পাওয়া যাবে। মাইনিং শিটদার, প্রথম পোস্ট হচ্ছে মাইনিং শিটদার। এখানে হচ্ছে এটা হচ্ছে বেসিক পে। ঠিক আছে, এটার সঙ্গে টিএডিএ অ্যালাউন্স সব যোগ করে 65 থেকে 70 হাজার স্টার্টিংয়ে পাওয়া যাবে। এখানে কোন কাস্টের জন্য কতটা পোস্ট রিজার্ভ আছে তোমরা এখানে দেখতে পারো। ঠিক আছে, টোটাল 577টা ভ্যাকেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেপুটি সার্ভেয়র, সেম পে স্কেল, 43টা পোস্ট। তারপরে যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান। এখানে হচ্ছে সেম বেতন। এখানে হচ্ছে 435টা পোস্ট। ঠিক আছে, টোটাল এখানে 1055টা পোস্ট আছে। যোগ্যতাগুলি দেখে নেব কী কী লাগবে। ঠিক আছে, এখানে হচ্ছে মিনিমাম যে কোয়ালিফিকেশানটা সেটা তোমাদের প্রয়োজন। প্রথম পোস্ট হচ্ছে মাইনিং শিটদার পোস্টের জন্য। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে। এখানে মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাসের বরাবর। ঠিক আছে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যদি কেউ মাধ্যমিক পাস না হয়ে এখানে ডিপ্লোমা পাস করে থাকো মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি, তাহলেও তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো। ঠিক আছে, সঙ্গে তোমাদের কী কী লাগছে, এটা হচ্ছে প্রথম কোয়ালিফিকেশান। দ্বিতীয় কোয়ালিফিকেশান, এখানে তোমাকে ভ্যালিড মাইনিং শিটদার সার্টিফিকেট থাকতে হবে যদি কেউ করে থাকো। ঠিক আছে, ভ্যালিড মাইনিং শিটদার সার্টিফিকেট থাকতে হবে, একদম অথরিটি দ্বারা সাইন করা। ঠিক আছে, তারপর সঙ্গে থাকতে হবে ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট, আর এটা থাকতে হচ্ছে ভ্যালিড এইড সার্টিফিকেট। এগুলি থাকলেই হবে। তুমি যদি মাধ্যমিক পাস করেও থাকো আর এগুলি কোর্সগুলি করে থাকো তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে প্রথম পোস্টের জন্য। দ্বিতীয় পোস্টটা হচ্ছে ডেপুটি সার্ভেয়র। এখানেও যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে। যদি না থাকে অর দেওয়া আছে, অর দিয়ে বলা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা মাইনিং অথবা মাইন সার্ভিং ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, তাহলেও শিক্ষাগত যোগ্যতা আছে তোমাদের। তারপরে যে সেকেন্ড যোগ্যতাটা এখানে চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে এখানে সার্ভেয়র সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে। এই সার্টিফিকেটটা থাকলে এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান। এটা একটা ইজি পোস্ট, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, আর সঙ্গে লাগছে ডিপ্লোমা অথবা ডিগ্রি 3 বছরের। ঠিক আছে, 3 বছরের ডিগ্রি কোর্স কিসে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি কেউ ডিপ্লোমা করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতা হলেও হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা। ক্লোজিং ডেট 14 মে 2026। অ্যাপ্লাই শুরু হবে 15 তারিখ থেকে। ঠিক আছে, এপ্রিল মাসের 15 তারিখ থেকে। চলো দেখে নিই আরও কী কী রয়েছে। দেখো, এখানে হচ্ছে এজ লিমিট। কাট অফ ডেট 8 এপ্রিল 2026 হিসাবে এজ বয়সের গণনা করা হবে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর। ঠিক আছে, এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে কোন কাস্টের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের রুল হিসাবে যেভাবে দেওয়া হয় এজ রিল্যাক্সেশন এইভাবেই এখানে দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে, সিলেকশন হবে কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের। কম্পিউটার বেসড টেস্ট হবে, এখানে দেখো কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে দেখে নেব পরীক্ষা রিলেটেড কিছু ইনস্ট্রাকশন। 2 নম্বর কলামটাতে দেখো বলা হয়েছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার 2 ভাষায় হবে, ইংলিশ এবং হিন্দিতে সেট করা হবে। ঠিক আছে, যার যেটা ভালো লাগে অ্যাপ্লাই করতে হবে। কোশ্চেন পেপার 2টা সেকশনে, সেকশন এ এবং সেকশন বি। ঠিক আছে, সেকশন এতে কী থাকবে, সেকশন এতে থাকবে 80টা কোশ্চেন। এই দেখো 80টা কোশ্চেন থাকবে সেকশন এতে। কোথায় থেকে, এই যে টেকনিক্যাল যে প্রফেশন, যে নলেজটা চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যে টেকনিক্যাল প্রফেশনটা চাওয়া হয়েছে, সেই টেকনিক্যাল নলেজ থেকে 80টা কোশ্চেন থাকবে। আর 20টা কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এবং নলেজ অফ সিআইএল, কুল ইন্ডিয়া লিমিটেড, সাউথ ইস্টার্ন কুল লিমিটেড। ঠিক আছে, এই ব্যাপারে তোমার কতটুকু অভিজ্ঞতা আছে সেটা জিজ্ঞেস করা হবে এই 20টা কোশ্চেনের মধ্যে এই ব্যাপারে।
এক নাম্বার করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে। সবচেয়ে ভালো খবর, এখানে কোনো পেনাল্টি নাই, কোনো রং আনসারের জন্য পেনাল্টি হবে না। মানে তুমি 100 কোশ্চেন আনসার করতে পারবে, ঠিক আছে, আন্দাজের উপরও অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম যে কাট অফ মার্ক দেওয়া হয়েছে দেখো, জেনারেল ইডাব্লিউএস 45 পেতে হবে, ওবিসি এনসিএল, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আর এসসি এসটি 35 মার্ক মিনিমাম পেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম পাস মার্ক। এত পেলে তুমি পাস করবে, এত পেলে তুমি চাকরি পাবে এরকম নয়, ঠিক আছে। যে বেশি পাবে সেই মেরিট লিস্টে উপরে থাকবে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেসটা পেয়ে গেলে আর কি রয়েছে, অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, www.secil.in, তারপর গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে এমপ্লয়মেন্ট সেকশন নোটিফিকেশানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া। নিচে এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে তোমাদের। ইউআর, ওবিসি, সিএল, এনসিএল দুনো ক্যাটাগরিকেই ইডাব্লিউএস 1180 টাকা দিতে হবে। আর এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা SECL এর ক্যান্ডিডেট এবং মহিলা যারা আছে তাদেরকে দিতে হবে না অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। এখন হচ্ছে ডেটগুলি, এই হচ্ছে ডেট, 15 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, 14 মে অ্যাপ্লাই শেষ হয়ে যাবে। আর বাকি যে ডাউনলোড এডমিট কার্ড এগুলি সব অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে বলা হয়েছে। এক্সাম ডেট, কম্পিউটার বেসড টেস্ট ডেট, রেজাল্ট কবে দেওয়া হবে, সব অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে টাইম টু টাইম চেক করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশান, এখানে নোটিফিকেশানটা হিন্দিতেও দেওয়া আছে, কেউ যদি হিন্দিতে পড়তে চাও তো এখান থেকে পড়তে পারবে। নিচে 2 পার্টে করা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ডিটেলস যেটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই ধরনের মাঝে মাঝে জব নোটিফিকেশান আনবো এডুকেশন ক্লাসের সঙ্গে সঙ্গে। ভালো থাকবে, বেস্ট অফ লাক সবার জন্য। যোগ্যতা থাকলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও।